রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। আপনি যদি ফেসবুক পেজ বা আইডি থেকে কাজ করে থাকেন আর ইনকাম করতে চান, যদি এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনি কখনো ইনকাম করতে পারবেন না। এক ক্লিকে কিভাবে এলিজিবল মনিটাইজেশন করবেন, মানে এই সমস্যাটা দূর করবেন, আমি ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। প্রথমে আমি আপনাদেরকে আমাদের 13তম ব্যাচের স্টুডেন্টের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা একটু শেয়ার করবো। দেখুন, উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু, আমি আপনার 13তম ব্যাচের স্টুডেন্ট। আমার একটা পেজ আছে, যে পেজে পলিসি ইস্যু আছে, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে। এই পেজ থেকে ইনকাম করা সম্ভব? পেজ খুলেছি, অনেক দিন হয়েছে, মাঝখানে কাজ করেছি, আবার হচ্ছে অফ করে দিয়েছিল উনি কাজ, আবার 20 থেকে 25টা রিলসও আপলোড দিয়েছে। কিন্তু এখন সে কি করবে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে। তো আমি বিস্তারিত আজকে ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আগে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা ঠিক করব সেটা দেখব। পেজ ইজ রেকমেন্ডেবল, পেজটা কিন্তু রেকমেন্ডেবল আছে, কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে। এটা আপনারা কিভাবে ঠিক করবেন? প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এটা ঠিক করবেন। আমি আপনাদেরকে আরেকটা পেজ দেখাচ্ছি, যেই পেজটাতে কিন্তু এই সমস্যাটা আছে, বা এই সমস্যাটা থাকলে আমাদের কি কি সেটআপ আসবে সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন, এই পেজের স্ট্যাটাসটা কিন্তু ওকে আছে, তবে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে। পেজ ইজ কিন্তু রেকমেন্ডেবল, মানে পেজটা কিন্তু রেকমেন্ডেশন হচ্ছে, কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে। কিন্তু এটার কিন্তু স্টার সেটআপটা চলে এসেছে, কিন্তু অন্যান্য যে সেটআপগুলো এগুলো কিন্তু আসবে না যদি এই সমস্যাটা থাকে। তো আমরা এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইডি, মানে এই পেজটা যে অ্যাডমিন, সেই আইডিটাকে আগে এখানে লগ ইন করে নিতে হবে। তারপর আমরা এখানে এসে সার্চ দিব ফেসবুক মনিটাইজেশন টুলস বা মনিটাইজেশন টুলস, এটা লিখেও সার্চ দিলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন। এই লেখাটা আপনাদের স্ক্রিনে চলে আসবে, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনটা একটু ছোট, আপনারা কষ্ট একটু বুঝে নেবেন। মনিটাইজেশন টুলস লেখা অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর এখান থেকে আপনাদের ওই আইডিটার অন্তর্ভুক্ত যে পেজগুলো আছে সবগুলো পেজ কিন্তু এখানে দেখাবে। আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করব, যে এই পেজে এই ইস্যুটা আছে সেই পেজটা আমি হচ্ছে কি এখান থেকে সিলেক্ট করছি। জেআর কালেকশন পেজটা সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন এখানে স্টার সেটআপ এসেছে, আর ব্র্যান্ড কন্টেন্ট এরকম একটা লেখা আছে। এখানে যে সেটআপ অপশন এসেছে, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব তখন দেখতে পারবেন সিলেক্ট পেজ নামক একটা অপশন। এখান থেকে আমাদের এই আইডিটার আন্ডারে যে পেজগুলো আছে সেই পেজটা আমি সিলেক্ট করে নিচ্ছি, মানে জেআর কালেকশন পেজটা সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট একটা অপশন আসবে, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করার পরে দেখুন এটা ওকে হয়ে গেছে। কিন্তু এটা যখন ওকে হয়ে যাবে আমরা এই ইন্টারফেসটা থেকে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এক ক্লিকে আপনাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। একটু সময় দেবেন, আমি একটু আমার পেজটার মধ্যে আবার ঢুকছি আর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। এখানে আসার পরে সেমভাবে আমরা কিন্তু মনিটাইজেশন সেকশনটাতে আবার চলে যাব, আর পেজ রেকমেন্ডেশন অপশনটাতে চলে যাব। এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আগে মনিটাইজেশন লেখাটা ছিল না, এখন কিন্তু এই লেখাটা চলে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এলিজেবল টু মনিটাইজ, এখন কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে গেছে। তো এক ক্লিকেই কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের এই সমস্যাটা দূর করতে পারেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। এই সমস্যাটা যখন আপনার দূর হয়ে যাবে তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে কাজ করবেন। ওই পলিসি ইস্যুটা যাওয়ার জন্য আপনার পেজ থেকে কন্টিনিউয়াসলি লাইভ এবং অরিজিনাল ভিডিও দিতে হবে, তাহলে ওই ইস্যু